ইছামতি, হুরাসাগর আর যমুনার সঙ্গমস্থলে তীরবর্তী বেড়া বন্দরটি বাংলার সুলতানি আমলে প্রতিষ্ঠিত বলে জনশ্রুতি রয়েছে। আরও একটি জনশ্রুতি রয়েছে যে বেড়ার পূর্ব নাম ছিল শম্ভুপুর। খ্রিস্ট জন্মের পূর্ব হতে উত্তরবঙ্গের নদ নদীর সঙ্গমস্থল হিসেবে শম্ভুপুর ব্যাপক পরিচিতি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামলে জলদস্যু নিয়ন্ত্রণে যমুনার পূর্ব উপকূলে প্রশাসনিক থানা মথুরা স্থাপন করা হয়। মথুরা থানা যমুনার করাল গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেলে যমুনার পশ্চিম উপকূলে বেড়া নামক স্থানে থানাটি পুনঃস্থাপিত হয়। দেশ বিভাগের পর 1960 সালে বেড়ার উন্নয়ন সার্কেল হিসেবে কার্যপরিধি অনেক গুণ বেড়ে যায়। 1983 সালের 15 এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বেড়া পৌরসভা প্রতিষ্ঠা হয় 1988 সালে। পৌরসভাটি খ শ্রেণীতে 1999 এবং ক শ্রেণীতে উন্নীত হয় 2004 সালে। এর আয়তন 20.50 বর্গ কিলোমিটার। 9টি ওয়ার্ডের মোট জনসংখ্যা 53,752 জন। 20টি মৌজায় 60 কিলোমিটার পাকা রাস্তা এবং কাঁচা রাস্তার পরিমাণ 10 কিলোমিটার। পয় নিষ্কাশনের জন্য 6 কিলোমিটার ড্রেনেজ লাইন রয়েছে এই পৌরসভাটিতে। এই বেড়া ও সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা 1 আসনের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আশ্রয়ণ প্রকল্প, নিম্ন আয়ের মানুষের মাঝে ভাতা প্রদান, সরকারের গৃহীত বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই বেড়া উপজেলায়। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে 29 ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর সেই দুর্গম ঢালারচর এবং চরমপন্থী ঢালারচরকে আলোকিত ঢালারচর করেছেন। এই বেড়া উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে, বিশেষ করে মেগা প্রকল্পের মাধ্যমে সহ, এবং আমাদের এই অঞ্চলে আমাদের মেরিন একাডেমি সহ আন্তর্জাতিক নৌবন্দরের কার্যক্রম চলছে। বিশেষ করে ঢালারচরে রেল লাইন গিয়েছে এবং সেখানে আজকে রেলটির নাম হয়েছে ঢালারচর এক্সপ্রেস। এই অঞ্চলে ইপিজেটের কার্যক্রমও চলছে। বেড়া আমাদের নতুন ভারাঙ্গা ইউনিয়ন এবং পুরান ভারাঙ্গা ইউনিয়ন অন্তর্গত। যে কোনো উপজেলার চাইতে এই অঞ্চলের উন্নয়ন সাধিত হয়েছে, যেহেতু আমাদের ডেপুটি স্পিকার মহোদয় এই মাটিরই সন্তান, অর্থাৎ বেড়া উপজেলারই সন্তান। পৌরসভার মধ্যে তিনি পৌরসভার সহ বিভিন্ন উন্নয়নমূলক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাত, শিক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ ইতিমধ্যে যথেষ্ট হয়েছে। তৃণমূল পর্যায়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে বিবেচিত ইউনিয়ন পরিষদগুলোর অন্যতম বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে অসংখ্য রাস্তাঘাট। এই ইউনিয়ন থেকে সমাজের অসহায় নারী পুরুষদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন পর্যায়ের ভাতা। সরকার আমাদের বয়স্ক ভাতা দিয়ে আমাদের ধন্য করেছে, কারণ আমরা অনেকটা উপকার পাচ্ছি। আমাদের বয়স্ক ভাতা যে দিচ্ছে এইভাবে আমি ধন্যবাদ জানাই তাকে, কারণ যে আমাদের সুস্থভাবে আমরা চলতে পারতেছি। 5 কেজি করে চাল দেয়, 2 কেজি করে তেল দেয়, 2 কেজি ডাল দেয়, এবার আবার 1 কেজি ছোলা দিছে। প্রতি মাসে ওই লগা আমি বৃদ্ধা টাকা পাই। আগে দিছেন হলো 1500 করে, এখন ওই লগা 1800 হয়েছে। সেই টাকা নিয়ে আমি চলি ওই ছেলে খাতে করে। এই পরিষদের পাশেই রয়েছে একটি আশ্রয়ণ কেন্দ্র। এই আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের যে কোনো অভাব অভিযোগ তাৎক্ষণিকভাবে পূরণ করে থাকেন এই ইউনিয়নের চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইদ্রিস আলী সর্দার, চেয়ারম্যান 4 নং চাকলা ইউনিয়ন পরিষদ, বেড়া, পাবনা। আমার ইউনিয়নে 232টি ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেয়েছে এবং তারা সেই ঘরে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করছে।
আমার ইউনিয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে। রাস্তাঘাট কাঁচা নাই বললেই চলে। আমার ইউনিয়নে একটি বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় আছে, সেখানে একটি বিল্ডিং এই সরকারের আমলে হয়েছে এবং পাঁচুরিয়াতে 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবন, সেই বিল্ডিংটি এই সরকারের আমলে হয়েছে। এই বেড়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি তা হচ্ছে নদী থেকে পানি তুলে ড্রেনের মাধ্যমে কৃষকের ক্ষেতে পানি পৌঁছে দেয়া। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে এই পাম্পিং স্টেশন থেকে বর্ষাকালে অতিরিক্ত পানি বের করে দেয়া এবং শুকনো মৌসুমে বুড়ো ও অন্যান্য ফসলের সেচ কাজের জন্য পানি সরবরাহ করা হয়ে থাকে। নওফিল উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী, পাবনার যান্ত্রিক পাম্প হাউস বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পাবনা। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের অধীন 1992 সালে বেড়া পাম্পিং স্টেশনটি স্থাপিত হয়। এই পাম্পিং স্টেশনে 1600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি পাম্প রয়েছে, যেগুলোর প্রত্যেকটির ক্যাপাসিটি 500 কিউসেক করে। এই প্রকল্পের এই পাম্পিং স্টেশনের মাধ্যমে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ কাজ করা হয় এবং শুষ্ক মৌসুমে ইরিগেশনের জন্য আমরা হুরাসাগর নদী হইতে সারফেস ওয়াটার ইসামতি নদীতে দিয়ে রাখি, যে পানি দিয়ে অত্র প্রকল্প এলাকার কৃষক সমাজ তাদের কৃষিকাজে ব্যবহার করে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করে দেশের মোট জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেড়া পৌরসভা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণের ফলেই পাবনা, সিরাজগঞ্জ ও আশেপাশের জেলার সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। বেড়া পৌরসভার 9টি ওয়ার্ডে প্রতিটি গ্রামের তৈরি করা হচ্ছে পাকা রাস্তা ও ব্রিজ কালভার্ট। পাবনা জেলায় যে সমস্ত জমি আছে সেই সমস্ত জমি ইরিগেশনের মাধ্যমে আসছে। যে সমস্ত জমি ছিল এক ফসলি জমি ছিল, সেই জমি বাঁধের কারণে 3 ফসল হয় এখন। এবং বাঁধের কারণে আমরা এইখানে আমাদের এখান থেকে শুরু করে একদম নগরবাড়ি পর্যন্ত, নগরবাড়ি থেকে আমরা সাথিয়া পর্যন্ত, সাথিয়া থেকে ফরিদপুর পর্যন্ত আমরা নির্বিঘ্নে যোগাযোগ করতে পারি। আমাদের মালবাহী গাড়ি, আমাদের পণ্যগুলো আমরা এখান থেকে সহজে ডেলিভারি করতে পারি। সেই সাথে আমাদের এই ঘাটে বরিশালিকা কোলঘাটে থেকে অনেক আমদানি রপ্তানি হয়। পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর নির্দেশনায় পাবনা জেলার বেড়া পৌর মেয়র SM আসিফ শামস রঞ্জন পৌরসভার সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করেছে। পাবনার বেড়া পৌরসভার ভিতরকার রাস্তাঘাটগুলো ছিল ভাঙ্গা, গর্ত ও কাদায় ভরপুর। পৌরপিতা SM আসিফ শামস রঞ্জন দায়িত্ব নেয়ার পর থেকেই হাতে নেওয়া হয় রাস্তাঘাট নির্মাণ ও মেরামতের কাজ। পৌরসভার উন্নয়নে বাস্তবায়িত হয়েছে অসংখ্য প্রকল্প। এগুলোর মধ্যে বর্জ্য অপসারণ একটি অন্যতম প্রকল্প। এই বর্জ্য পদার্থ থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় জৈব সার। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে বেড়া পৌরসভার বিভিন্ন সেক্টরে মানব সম্পদকে কিভাবে স্মার্ট মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, এই সোসাইটিকে কিভাবে স্মার্ট সোসাইটিতে পরিবর্তন করতে পারি, আমাদের পৌরসভার সার্ভিসকে কিভাবে আমরা স্মার্ট সার্ভিস উপহার দিতে পারি জনগণকে, এই পৌরসভার অধিবাসীকে, সেই চেষ্টা আমার পৌর পরিষদ নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রত্যন্ত গ্রামে, এই প্রথম শ্রেণীর পৌরসভায় আমরা বিভিন্ন জায়গায় যে বর্জ্যের অব্যবস্থাপনা ছিল সেটি ধীরে ধীরে আমরা তুলে আনার চেষ্টা করেছি। আমরা বর্জ্য ব্যবস্থাপনার 200 গজ পর আপনি দেখবেন আমাদের সুন্দর ব্যবস্থাপনায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্যকে সেপারেশন করে আমরা সেটি আমাদের যে নির্দিষ্ট স্থানে ল্যান্ডফিলে আমরা সংগ্রহ করছি এবং সেখানে জৈব সার উৎপাদন করছি। আমাদের পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি, যেখানে আমার নাগরিককে কোনো রুমে কোনো ডিপার্টমেন্টে ঘুরতে হবে না, একটি জায়গায় বসে তাদের সেবা পেয়ে যাচ্ছে এই 2.5 বছর এক নাগারে। আমার বেড়া পৌরসভা 100% ক্যাশলেস। আমরা ব্যাংকিং ছাড়া কোনো লেনদেন আমরা করি না। বেতন থেকে শুরু করে ট্যাক্স কালেকশন সব কিছুই সম্পূর্ণভাবে ব্যাংকিং চ্যানেলে আমরা কাজ করে থাকি। এখানে
আমাদের দুইটি জায়গায় নদীর পাশে গরু, মহিষ, ছাগল জবাই হতো, আমরা সেটাকে টোটালি শক্ত হাতে দমন করে তাদের জন্য স্বাস্থ্যকর আধুনিক কসাইখানা প্রস্তুত করে দিয়েছি। আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুন্দর পরিবেশে গড়ে তুলতে, যাতে তারা একদিন তাদের মধ্য থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ক্ষেত্রে সারা দেশে সারা বিশ্বে নাম করবে, বেড়া পৌরসভার নাম উজ্জ্বল করবে, বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শেখ হাসিনা সরকারের উন্নয়নশীল চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে বেড়া পৌরসভার 5টি গ্রোথ সেন্টারেও। বেড়া পৌরসভার মোহনগঞ্জ গ্রোথ সেন্টারে ঢাকা থেকে আসা এই মালামালগুলো উঠানামার কাজে এই উপজেলার প্রায় 10,000 শ্রমিক নিয়োজিত রয়েছে। এতে করে বহু পরিবারের আয় রোজগারের সৃষ্টি হয়েছে। দেশের প্রান্তিক অঞ্চল বা গ্রামগুলোতে শহরের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে নানা প্রকল্প। ভৌগোলিক অবস্থার কারণে পাবনা জেলার বেড়া পৌরসভার পানি আয়রন ও আর্সেনিক যুক্ত থাকায় নির্মাণ করা হয়েছে ওভারহেড পানির ট্যাঙ্ক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য দেশের কয়েকটি স্থানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এরই আওতায় পাবনা জেলার বেড়া পৌর এলাকায় বেড়া পাম্প স্টেশন সংলগ্ন 542 কোটি টাকা ব্যয়ে 70 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে সরকার। পাবনার এই নির্বাচনী এলাকার আরেকটি উপজেলা হচ্ছে সাঁথিয়া উপজেলা। সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু বেড়া উপজেলার মতো এই সাঁথিয়া উপজেলাতেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত করেছেন। এই 15 বছরে সাঁথিয়া উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। দেখেছেন আমাদের উপজেলায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দনিক অবকাঠামো, গৃহহীনদের, আশ্রয়হীনদের জমি এবং ঘর নির্মাণ, অসচ্ছল অসহায় গোষ্ঠীকে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক কার্ড, বিধবা কার্ড, স্বামী পরিত্যক্তা কার্ড এবং গর্ভধারণ, মহিলাদের গর্ভধারণ কার্ড, ভিজিবি, ভিজিডি এবং টিসিবির মাধ্যমে কম মূল্যে জনসাধারণের মাঝে খাদ্যদ্রব্য সরবরাহ সহ বিভিন্ন কর্মকাণ্ড বর্তমান সরকার করে আসছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে, এই স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে হলে ইনশাল্লাহ আমাদের সবাইকে স্মার্ট হতে হবে। শুধু অফিস আদালত, স্কুল কলেজ সমস্ত ক্ষেত্রে স্মার্ট হতে হবে, তাহলেই এই বর্তমান সরকারের উদ্দেশ্য সফল এবং সার্থক হবে। বেড়ায় অবস্থিত চতুরহাট পাইকারি বাজারটি দেশব্যাপী বিখ্যাত। এই বাজার থেকে মৌসুমি ফসল ও ফল ফলাদি ঢাকা সহ সারা দেশে রপ্তানি করা হয়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় 100% শিশুকে বিদ্যালয়ে ভর্তি, শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে সমতা, শিক্ষাক্রমে নতুন পাঠ্য বই, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রেই ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বেড়া উপজেলায় 107টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 2টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। বেড়া সরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় 1500 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সুনাগরিক গঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সেই কারণে এই অঞ্চলের শিক্ষার পরিবেশ অনেক উন্নত। এ কারণেই এই বেড়াকে শিক্ষানগরী বলা হয়। এই শিক্ষানগরীতে সুনাগরিক গঠন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে জিনিসগুলো দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের
প্রতিটি অর্থাৎ প্রান্তিক অঞ্চলেও প্রত্যেকটা প্রতিষ্ঠানেই প্রয়োজনীয় সংখ্যক বিল্ডিং এবং প্রয়োজনীয় অবকাঠামো তিনি প্রেরণ করছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এবং শিক্ষার পরিবেশ আরও ভালো করার জন্য অবকাঠামো সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার, যেটা হলে এই অঞ্চলের মানুষ আরও বেশি সুবিধা পাবে শিক্ষার ক্ষেত্রে। এদেশের মানুষকে উন্নত শিক্ষার জন্য শহরে যেতে হবে না। পাবনার বেড়া উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ, উপখাতের আওতায় প্রায় 2,06,00,000 টাকা ব্যয়ে উপজেলার 9 ইউনিয়নে নির্মাণ করে দেওয়া হয়েছে 206টি বসতঘর। এছাড়া যার জমি নেই, ঘরও নেই, এমন পরিবারকে জায়গা সহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আমার বাড়ি সাতিয়া থানা, গ্রাম হালগড়। আমরা ভূমিহীন, আমরা দরিদ্র মানুষ, আমাদের ঘর বাড়ি নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠাঁই করে দিছে, তাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিছে, আমরা খুব অনেক সুখে আছি, ভালো আছি। পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামে বাসন্তী বসু স্মৃতি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল 2022 সালে উদ্বোধন করা হলেও পুরোদমে কার্যক্রম চালু না হওয়ায় পুরান ভারেঙ্গা ইউনিয়ন সহ আশেপাশের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শিগগিরই সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এদিকে রাজনারায়ণপুরে রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র, যার মাধ্যমে গ্রামের মানুষ ঘরের কাছে পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বেড়া উপজেলার 10টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী সাঁথিয়া ও শাহজাদপুর উপজেলা থেকেও বিপুল সংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নেয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেড়া, পাবনা। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 24 ঘন্টা আমাদের ইমার্জেন্সি সেবা দেওয়া হয়, এবং আমাদের ইমার্জেন্সি রোগীগুলো যেগুলো ভর্তি দরকার হয় আমাদের ইনডোরে ভর্তি দিয়ে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা টেলিমেডিসিন অর্থাৎ ডিজিটাল টেলিমেডিসিন সেবা প্রদান করে থাকি। এছাড়াও আমাদের এইখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি করা হয়। প্রতি মাসে প্রায় আমাদের অ্যাভারেজ একটা 100 বা 100+ নর্মাল ডেলিভারি হয়ে থাকে। পাবনার সাঁথিয়ায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় 3টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। পরবর্তীতে সোনাতলায় খোরশেদ আলম 10 শয্যা বিশিষ্ট ও কাশীনাথপুরের মা ও শিশু কেন্দ্র নির্মাণ করা হয়। আমি হাফিজুর রহমান, চেয়ারম্যান নাগডাবনা ইউনিয়ন পরিষদ, সাঁথিয়া, পাবনা। মাননীয় প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য ছিল যে গ্রাম হবে শহর। ধীরে ধীরে এটাই বাস্তবায়ন হচ্ছে। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয়ের মাধ্যম দিয়ে আমাদের সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলা উন্নয়নের ছোঁয়াগুলো বয়ে যাচ্ছে। আমার এলাকাটা হচ্ছে কৃষি নির্ভরতার উপরে আমরা জীবিকা নির্বাহ করি। তার মধ্যে আমাদের কৃষি লোন থেকে শুরু করে বীজ, সার, প্রত্যেকটা জিনিস হাতের নাগালে। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে কৃষি দ্রব্য, বীজ, প্রত্যেকটা জিনিসই কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছি। মানুষের যোগাযোগ ব্যবস্থা না থাকলে ওই এলাকা উন্নয়ন হয় না। যেমন আমাদের বিশেষ করে কয়েকটা রাস্তা হয়েছে যেটা মানুষের উন্নয়ন বয়ে নিয়ে আসে। প্রত্যন্ত এলাকা আমার সোনাতলা গ্রাম, যেখানে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু ডেলিভারি হসপিটাল। এইখানে আমাদের আগে মা বোনেরা আপনার হচ্ছে সাঁথিয়া, পাবনা, বেড়া বিভিন্ন জায়গায় ডেলিভারি করার জন্য নিয়ে যেত। কিন্তু আনন্দের বিষয়, সুখবর যে আমাদের 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু ডেলিভারি হসপিটালে প্রতিনিয়তই 2-4 দিন 5 দিনের পরপরই এখানে ডেলিভারি হচ্ছে, তাও নর্মাল ডেলিভারি মাধ্যম দিয়ে এখানে সেবা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের মাধ্যম দিয়ে আমাদের সেবা প্রদান করা হচ্ছে।
পাবনা 1 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে পাবনার বেড়া ও সাথে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 2041 সালের মধ্যে তিনি বাংলাদেশের একটা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। এই লক্ষ্যে আপনারা দেখেছেন জাতীয়ভাবে বিদ্যুৎ খাতে, সড়ক খাতে, শিক্ষা খাতে, বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে বিশ্ব নেতৃত্ব বিশ্বয়ে প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় তিনি বলেছেন প্রতিটি গ্রাম শহরের আদলে গড়ে তোলা হবে। সেই প্রেক্ষাপটে যে বাজেট বরাদ্দ হয় প্রায় অর্ধেকাংশ গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য এই বাজেট ব্যবহার করা হচ্ছে। সেই ধারাবাহিকতা আপনারা দেখবেন এই 15-16 বছর আগে 68 পাবনা 1 নির্বাচনী এলাকা কোন অবস্থায় ছিল, আর এই 15 বছর পরে এই 68 পাবনা 1 বেড়া সাঁথিয়া বেড়া নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কোন জায়গায় পৌঁছেছে। বদলে যাওয়া বাংলাদেশ, এই বদলে যাওয়া 68 পাবনা 1, শুধু 68 পাবনা 1 না, পাবনা জেলায় যদি আপনি দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেরিন একাডেমি, আমার এলাকায় নূতন করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে সিলেক্ট করেছেন। রেল লাইন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসবার পরে ঢালারতার পানির নিচে ছিল, এখন একটা শহরে রূপান্তরিত হয়েছে। এই রেল লাইনটা যাতে উত্তর অঞ্চলের পূর্বাঞ্চলের সাথে সম্পৃক্ত হয়, এজন্য আমি প্রস্তাব রেখেছি উল্লাপাড়া থেকে রেল লাইন কাশীনাথপুর স্টেশনের সাথে সম্পৃক্ত করা। 13-14% যদি আমরা সাক্ষরতার হার বাড়াতে পারি, তার শতভাগ আমরা শিক্ষিতের একটা সাক্ষরতার হারের এলাকা 68 পাবনা 1 নির্বাচন এলাকায় ঘোষণা আমরা করতে পারব। শতভাগ বিদ্যুতের এলাকা ঘোষণা করেছি। আশ্রয়ণ প্রকল্প শতভাগ এটা করা হয়ে গেছে। কাশীনাথপুর পৌরসভা প্রায় হবার পথে, এটা আমার দাবি আছে। ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে আর বেশি দূরে নয়, 2041 সালের মধ্যে সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে। বর্তমান সরকারের বিগত 5 বছরে পাবনা জেলার আর্থসামাজিক ও মানবিক উন্নয়নে অর্জিত ধারাবাহিকতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।